বাড়ির নাম্বারটা ঠিক আছে তো? ঠিক আছে। কে আপনারা? আপনারা কোনো কমপ্লেন করেছিলেন কি? কি কমপ্লেন? হ্যাঁ, ড্রেনেজ প্রবলেম। হ্যাঁ। ভেতরে আসুন। স্যার প্লিজ স্যার, কে ওখানে? স্যার হ্যাঁ? স্যার স্যার আমাকে বাঁচান স্যার প্লিজ। স্যার আমাকে কিডন্যাপ করে এখানে আটকে রেখেছে স্যার। আপনি কি বলছেন? স্যার আমাকে বাঁচান স্যার, হ্যাঁ? আমাকে কিডন্যাপ করে রাখা হয়েছে। কি? এই এই, এই কি হচ্ছে কি? এই মেয়েটা কিছু বলতে চাইছে, কিছুই বুঝতে পারছি না আমি। ওই মেয়েটা পাগল, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম, আমি একটা ফোন করতে চাই আসলে। হ্যাঁ করুন। ধন্যবাদ। হ্যালো। Come on. আমার নাম সুধা।
কলকাতার আইজি মানিকলালের মেয়ে আমি। ফ্যাশন ডিজাইনিং করতে দিল্লি এসেছি। আর কতবার বলবে এটা? তোমার আইডি প্রুফ দেখেই সব বুঝতে পেরেছি। আর তোমার ডিটেলস বলার দরকার নেই যে তোমাকে কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপ করে ওরা তোমাকে কি বলেছে? ওদের উদ্দেশ্য কি বলো? প্লিজ আমায় এসব জিজ্ঞেস করবেন না, আমার খুব ভয় করছে। কেন ভয় পাচ্ছ? আমি তো আছি এখানে। না, সত্যি বললে আমার পরিবার বিপদে পড়ে যাবে। সত্যি না বললে সারা দেশ বিপদে পড়বে। চলবে? একজন পুলিশ অফিসারের মেয়ে তুমি, তোমার থেকে আমি এক্সপেক্ট করিনি। ওরা কে তুমি জানো সেটা? পাকিস্তান থেকে ট্রেনিং দিয়ে আমাদের এখানে টেররিস্টকে পাঠিয়েছে। জল নিয়ে এসো। আই এম সরি। এই নাও প্লিজ। তুমি কেন বুঝতে পারছো না? তোমার পরিবারের সেফটির দায়িত্ব আমি নিচ্ছি। কি হয়েছিল বলো, আমার উপর বিশ্বাস রাখো প্লিজ। বলছি, আমাকে কলেজে অ্যাডমিশন করানোর জন্য আমার সঙ্গে আমার ভাই শিবা এসেছিল। দিল্লি রেলওয়ে স্টেশনে নামলাম আমরা। তোর বন্ধু এসে থাকবে নাকি সেও তোর মতো লেজি? এই মনে হয় এসে গেছে। এই এই শিবা, শিবা, হাই, নমস্কার। সব ভালো তো? বন্ধু আসেনি? প্রবীণ একটু ব্যস্ত রয়েছে, তাই ও আমাকে আপনাদের নিতে পাঠিয়েছে। ও। গাড়ি রেডি, আসুন। যাও আসুন। একদিন থেকে জানা শিবা, দিল্লি নতুন জায়গা, টেনশন হচ্ছে। কি নতুন জায়গা? লেডিস হোস্টেল লিখলে 10 মিনিটে সব বন্ধ হয়ে যাবে। তুই আইজির মেয়ে, সেটা ভুলে যাস না। হ্যালো, কোথায় যাচ্ছ? এটা তো পালিকা বাজারের রাস্তা, নিউ দিল্লি। এই রাস্তা দিয়ে যাওয়া যায়? দিল্লির কোনো কোনো রাস্তা আমি খুব ভালো করে চিনি। না, যাওয়া যায়। হ্যালো, গাড়ি থামাও। শ্শ্, চুপচাপ বস। পিছনে দেখেছিস তুই? এই এসব কি? তোমরা কারা? তোমরা কারা? কি চাও তোমরা? আরে বেটা, তুই নাম না। এই সবাই নামো, চলো। অনেক মেরেছো তো, খুব ব্যথা হচ্ছে? কি চাও কি তোমরা? আমাদের কাছে যা আছে, টাকা পয়সা গয়না, সব নিয়ে না আমাদের টাকা? ছেড়ে দাও প্লিজ। আমি তোকে ডলার দেবো। তোমরা চাওটা কি? আমরা কে তা জানো? বলছি সঠিক কিনা মিলিয়ে নিস। তোর বাবা আইজি অফ পুলিশ, নাম হলো মানিকলাল। তোর নাম শিবা, আর তোর বোন হলো সুধা। ফ্যাশন ডিজাইনিং পড়ার জন্য ওকে হোস্টেলে অ্যাডমিশন করানোর জন্য তুই নিয়ে এসেছিস। সুধা, আমাদের জন্য তোমাকে একটা সেমিস্টার বন্ধ করতে হবে, বুঝতে পারছো? আর কিছুদিন তোমাকে এখানেই থাকতে হবে। নো, ইয়েস। আর তুই কলকাতায় যাবি, আমরা 3 জন তোর সঙ্গে যাব। আর তুই বাড়িতে আমাদের বন্ধু বলে পরিচয় করিয়ে দিবি। কেন? তোর বাবাকে দিয়ে কিছু কাজ করাতে হবে। ততদিন আমরা এই বাড়িতেই থাকবো, তোর বোন এখানেই থাকবে। আমাদের কাজ হয়ে গেলে কোনো ক্ষতি না করে আমরা চলে যাব। তোর বোনও ঠিকঠাক বাড়ি পৌঁছে যাবে, বোঝা গেল? তাই কোনো রকম হুঁশিয়ারি নয়। নো নো, আমি এটা করতে পারবো না। জোয়ান মেয়েকে কিডন্যাপ করে মার্ডার করে দিয়েছে, এরকম খবর বেরোবে, চলবে তো? ভয় পাস না, তুই না বললেই এসব হবে। এই বাড়ির ফোন নাম্বার, সুধার হোস্টেলের ফোন নাম্বার, তোর বাড়িতে সেটাই বলিস। তোর বাড়ির যে কেউ যখন খুশি সুধার সঙ্গে কথা বলতে পারে। তাদের নজরে সুধা এখানে আরামে পড়াশোনা করবে। মাথায় ঢুকলো? সেদিন যে পার্কে তোমার সঙ্গে ধাক্কা লেগেছিল সেটা? না, পেট ব্যথার মিথ্যা বাহানা করেছিলাম, তাই হাসপাতালে নিয়ে গেছিল। মাঝপথে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যাই, ওরা আমাকে ধাওয়া করে। তখনই আপনার সঙ্গে ধাক্কা লেগেছিল। আমার অবস্থা আপনি বুঝতে পারেননি, আবার ওদের হাতে আমি ফেসে যাই। মুখ খুলেছে নাকি?
না স্যার। সঞ্জয়, স্যার। অপারেশন করে ওই মেয়েটাকে যে বাঁচিয়ে নেওয়া হয়েছে কেউ যেন জানতে না পারে। Yes, sir. এই কথাটা কলকাতায় যারা আছে তারা যেন কোনোভাবে জানতে না পারে। Yes, sir. আর এই মেয়েটাকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল সেই বাড়িতে কোনো ফোন এলে এখানে ট্রান্সফার করে তুমি অ্যাটেন্ড করবে। আবার যদি কল অ্যাটেন্ড করি তাহলে ভয়েস আইডেন্টিফাই করে নেবে স্যার। ভয়েস কনভার্টার ব্যবহার করে ম্যানেজ করো, সন্দেহ হবে না। ওকে স্যার। ওকে। আসছি। কিরে এত দেরি? আই এম সরি মা। ভেতরে এসো। এই মেয়েটা কে বাবা? মা, ওর নাম সুধা, কিছুদিন এখানে থাকবে। বাকি সব আমি সকালে বলছি। খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করো। মনে হয় বাংলা জানে না, দেখে তো পাঞ্জাবি মেয়ে মনে হচ্ছে। এই মেয়ে, কি নেম তোমার? তোমার ফাদার কোথায়? বাংলা একদমই জানে না নাকি? হ্যালো, হোয়াই আর ইউ কামিং হিয়ার? হোয়াট আই টকিং ইউ আর আস্কিং? হ্যাঁ, আমি বাংলা খুব ভালো করে জানি। আমি জানতাম তুমি বাংলা ভালো জানো। আমি তো এমনি মজা করছিলাম। আচ্ছা, দিল্লিতে কোথায় থাকো? আমি জানি না। তুমি জানো না? সেটা কি করে হয়? কি বলছো তুমি? না, আসলে আমায় কিডন্যাপ করে। আরে শয়তান কোথাকার, এত বাজে কাজ করেছে। আপনার ছেলে না থাকলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যেখানে আশা ছিল সেখানে এসে গেছো তুমি। তুমি এমন একটা জায়গায় এসেছো মা, চিন্তা নেই। আচ্ছা, আমার জামা কাপড় আছে? সবকিছুই তো কিডন্যাপ করে আমার। তার জন্য তোমাকে সময় দেয়নি? ঠিক আছে, চলো। কার্তিক, হুম। যেটা করেছিস ঠিক করেছিস। আমি আবার কি করলাম? কেন একটা আইবুড়ো মেয়েকে এত রাতে নিজের বাড়িতে এইভাবে নিয়ে আসে কেউ? কি করব? কি এমন অবস্থা ছিল যে ওকে আনতে হলো? ওর বাবা মাকে বলা উচিত ছিল না? মা, সব বলে দিলে খাটুনি জলে যাবে। যাই হোক বাবা, তুই যা বলছিস সেটা আমার পছন্দ নয়। হ্যাঁ মা, পুদিনার চাটনি ভালো লাগে তোমার? এই নাও, আমার ছেলে তো খুব পছন্দ। এরকম কেন বলছো বাবা? ছোট মেম সাহেবের জন্য আমি নিজের হাতে পুদিনার চাটনি কুরিয়ার করে দেবো। ছোট মেম সাহেব যে এত ভালোবাসে পুদিনার চাটনি। মা বাবার কথা মনে পড়ে গেছে বুঝি, আর এখন চোখে জল ফেলে কি লাভ? এসব বাড়ি ছাড়ার আগে ভাবা উচিত ছিল। বিয়ে হওয়ার পর মাত্র 1 মাসই স্বামীর চেহারা দেখতে পেয়েছিলাম। আরে মা, ও কি ওসব জিজ্ঞেস করেছে? খেতে দাও ওকে। কেন, আমি ওর হাত ধরে রেখেছি নাকি? ওকে খেতে দাও। আচ্ছা, ওকে কিছু বললেই দেখছি তুই রেগে যাচ্ছিস। আচ্ছা মা, তুমি কি মাছ মাংস খাও নাকি নিরামিষ? পিওর ভেজ খাই। আমার ছেলেও ভেজ খায়, ও তো পোস্ত খেতে খুব ভালোবাসে। ওহো। আচ্ছা মা, তুমি রান্না বান্না সব পারো তো? না না, আমি শুধু চা বানাতে পারি। শুধু চা বানাতে পারো? তাহলে একটা চায়ের দোকানেই ওকে চাকরি করিয়ে দে। চায়ের দোকান থেকে ওকে নিয়ে কি বললি? কি তখন থেকে সেই বকবক করে যাচ্ছ মা? মায়ের সঙ্গে শুয়ে পড়ো। হুম। গুড নাইট। আমাকে আমাকে তোমাকে গুড থ্যাঙ্কস। নাইট মা। এই নাও মা চাদর। হ্যাঁ, ঘুমিয়ে পড়লো। মনে হয় খুব আদরে বড় হয়েছে। প্রথম দিন এসেছে সেদিনই দাসী হয়ে গেছি, তাতে কি হয়েছে? আমার ছেলের পছন্দের মেয়ে আমার বৌমার মতোই তো মনে হয়, ভালো থাকলেই হলো। আচ্ছা, ও বাড়ির ভেতর আসার সময় ডান পাটা রেখেছিল নাকি বাপা রেখে এসেছিল? এই যুগের মেয়েরা তো সব জাম্প করে ঢোকে। যাই হোক, আমার ছেলের সঙ্গে আনন্দে থাকুক এটাই কামনা করি। বেশি না, 2 ছেলে 2 মেয়ে জন্ম হলেই অনেক। এই যে ঠাকুর, তোমার আশীর্বাদ যেন পাই।